সংসদ চত্বরে, যেখানে বাংলা ভাষা যেভাবে অবমাননা করা হচ্ছে প্রতিবাদ জানিয়েছে। বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা। তোমায় ভুলতে পারি, মাকে ভুলবো না। প্রয়োজনে তোমাদের ছেড়ে দিব, তারপরও বাংলা ভাষাকে ছাড়বো না। মমতা ব্যানার্জি বাংলা ভাষা নিয়ে দিল্লিকে ঠিক এমনই হুঁশিয়ারি দিয়েছেন। বাংলাদেশ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। এবার ভাষা আন্দোলনের মাধ্যমে পশ্চিমবাংলাও দিল্লির দাসত্ব মুক্ত হওয়ার পথে। কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে পশ্চিমবাংলার জনগণকে বাংলাদেশি বলে ট্যাগ দিয়ে এসেছে দিল্লি। পাকিস্তানিদের মতো দিল্লির শাসকও এখন চায় বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে। 1971 সালে যেভাবে নিজ মাতৃভাষা ও মাতৃভূমির সম্মানকে বাঁচাতে লড়াইয়ে নেমে গিয়েছে এদেশের 7 কোটি মানুষ, একইভাবে এবার পশ্চিমবাংলার 10 কোটি বাঙালিও লড়াইয়ে নেমেছে। পশ্চিমবাংলার বাঙালিরা প্রয়োজনে অবিভক্ত বাংলাদেশ করবে, তবুও দিল্লির দাসত্ব মেনে বাংলা ভাষাকে ছাড়বে না। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলা ও বাঙালি সহ এসআইআর ইস্যু, প্রতিদিনই এই বিষয়ে ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল সাংসদরা। অন্যদিকে আজকে আপনারা যে ছবি দেখেছেন সংসদ চত্বরে, যেখানে বাংলা ভাষা যেভাবে অবমাননা করা হচ্ছে তার প্রতিবাদে রবীন্দ্রসঙ্গীত গেয়ে তৃণমূল সাংসদরা প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে ঝাড়গ্রাম থেকেও সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পাল্টা ঘাটাল থেকে জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলা ভাষা নিয়ে অমিত মালব্যর বিতর্কিত পোস্ট যেন আগুনে ঘি ঢেলেছে। তেড়ে ফুরে বাংলা অস্মিতা নিয়ে আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সংসদে রবীন্দ্রনাথের ছবি সহ রবীন্দ্রসঙ্গীত গেয়ে প্রতিবাদ তৃণমূল সাংসদদের। 26-এর ভোটের আগে বাঙালি অস্মিতা এখন সবচেয়ে বড় ফ্যাক্টর, তা এদিন ফের বোঝালেন খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকেও ফের আরও একবার বাংলা ভাষাকে অপমানের অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু তার নিজের ভাষায় কথা বলতেন। প্রত্যেক মানুষের একটা ভাষা আছে, ভাষা তার সম্মান, ভাষা তার গর্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? আর বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের মাতৃভাষা। মা বলতে শিখেছি, তোমায় ভুলতে পারি, মাকে ভুলবো না। এটা আমাদের মাথায় রাখতে হবে। বাঙালিরা অসাম্প্রদায়িকভাবে হাজার হাজার বছর ধরে বাংলায় বসবাস করে এসেছে। বাঙালিদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির ওপর যখনই বিদেশিরা থাবা বসাতে চেয়েছে, তখনই গর্জে উঠে রুখে দাঁড়িয়েছে বাঙালিরা। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান, এবার দিল্লির দাসত্বের বিরুদ্ধে লড়াইয়ে বাঙালিরা। আমরা বাংলাদেশের মানুষ পশ্চিমবাংলার বাঙালিদের ভাই মনে করি। ব্রিটিশদের নোংরা রাজনীতির গেরাকলে পড়ে আজ বাংলা কয়েক ভাগে বিভক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ দাসত্বমুক্ত হয়েছে, এবার পশ্চিমবাংলার মানুষ দাসত্বমুক্ত হলে আবারও অবিভক্ত বাংলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। মমতা ব্যানার্জির ভাষা আন্দোলনে এদেশের বাঙালিরাও সাথে রয়েছে। আমাদের মতো যদি আপনিও অবিভক্ত বাংলাদেশের পক্ষে হয়ে থাকেন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। বাংলা ভাষা ও বাঙালিদের অপমান আমরা কেউ মেনে নিব না। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।